নমস্কার, আমি ঋতিকা। আমার চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের সাথে চিকেন এগ ড্রপ স্যুপ বানিয়ে দেখাবো। তো চিকেন এগ ড্রপ স্যুপ বানানোর জন্য দেখুন আমি এখানে একটা কড়া নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি বাটার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা যদি এটা বাচ্চাদের জন্য বা আরও হেলদি বানাতে চান তাহলে বাটারের পরিমাণটা কম ব্যবহার করতে পারেন। আমি একটু বেশি করে বাটারটা ব্যবহার করছি। আর এখানে দেখুন আমি গাজর বিনস কেটে রেখেছিলাম, সেই গাজর আর বিনসটা দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেবো, দিয়ে হালকা করে একটু ভেজে নেব। তো দেখুন আমি একটুখানি ভেজে নিচ্ছি হালকা করে। এতে কি হবে, পেঁয়াজটাও কাঁচা কাঁচা থাকবে না আর গাজরটা একটু ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে। তাই আমি একটুখানি হালকা করে ভেজে নেব কিছুক্ষণ। দেখুন আমি হালকা করে ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে আদা রসুন বাটা ব্যবহার করছি। আমি কিন্তু একদম অল্প করে আদা রসুন বাটা ব্যবহার করছি। এবারে এইটাকে একটুখানি হালকা করে আদা রসুনটাকে একটু কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের যে গন্ধটা থাকে, কাঁচা গন্ধটা, সেটা চলে যায়। তো দেখুন আমি হালকা করে একটুখানি কষিয়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য। এরপর এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন ব্যবহার করছি। নুনটা কিন্তু অল্প পরিমাণেই দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু স্যুপটা একটু হেলদি হয়, বয়স্ক বাচ্চা সবাই খায়। আর যাদের শরীর অসুস্থ থাকে তাদেরও কিন্তু বানিয়ে দিতে পারেন। এটা সবার জন্যই খুবই হেলদি একটা স্যুপ বানিয়ে আমি শেয়ার করছি আপনাদের সাথে। তাই আমি নুনের পরিমাণটা কিন্তু অল্পই দিলাম। এরপর একটু নাড়াচাড়া করে নুনটা মিক্স করে নিচ্ছি। নিয়ে এর মধ্যে দেখুন চিকেনটা আমি দিয়ে দেবো। চিকেনটাও একটু হালকা করে ভেজে নেবো এর সাথেই, কারণ চিকেনেরও একটা গন্ধ থাকে, অনেকে পছন্দ করেন না। আর যারা ভেজে নেওয়াটা পছন্দ করেন না তারা কিন্তু আলাদা করে সেদ্ধও করে নিতে পারেন। তো আমি একটুখানি ভেজে নিচ্ছি হালকা করে চিকেনটাকে। তো দেখুন সব সবজির সাথে আমার চিকেনটাও কিন্তু হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে নেব। আপনারা যতটা পরিমাণে বানাবেন বুঝে জলটা দেবেন। আমি 3 জন কি 4 জনের পরিমাণে বানাচ্ছি, তো তাই জন্য আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে এবার একটুখানি মিক্স করে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন চিকেনটা কিন্তু আমি আবার আলাদা করে দিলাম, কারণ আমি জল থেকে চিকেনটা তুলে নিয়েছিলাম। নিয়ে একটুখানি ছিঁড়ে ছিঁড়ে মতন নিয়েছিলাম, চিকেনটা শ্রেডেড মতন করে নিয়েছিলাম। নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে আবার। এরকম শ্রেডেড করে নিলে কিন্তু চিকেনটা খেতেও ভালো লাগে, স্যুপটাও কিন্তু বেশি ভালো লাগে খেতে, একটু গাঢ় গাঢ় হয়ে যায়। তো তাই আবার ওরমভাবে চিকেনটা দিয়ে আবার একটু মিক্স করে নিয়ে তারপরে আমি লিডটা দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এবার একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে স্যুপটাকে। 10 মিনিট মতন স্যুপটা ফুটিয়ে নিয়েছি। এরপরে দেখুন ঢাকনাটা সরিয়ে দিলাম, দিয়ে এবার একটুখানি ভালো করে মিক্স করে নিচ্ছি কিছুক্ষণ। মিক্স করে নিয়ে দেখুন আমি এখানে একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম, সেই ডিমটা আস্তে আস্তে করে এর মধ্যে দিয়ে আবার কিন্তু নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু ডিমটা জমাট বেঁধে যাবে। তো ডিমটা দিয়ে আর দিতে থাকবেন আর একটু নাড়াচাড়া করতে থাকবেন কন্টিনিউ। দেখুন ডিমটা কিন্তু দিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়াও করে নিয়েছি। এবার একটুখানি কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। নিয়ে এর মধ্যে আমি কিন্তু কর্নফ্লাওয়ার একটুখানি জলে গুলে রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ারটা আস্তে আস্তে অল্প অল্প করে দিতে থাকবো। তাতে কী হবে, স্যুপটা একটু ঘন হয়ে যাবে। তো একটু ঘন হলে কিন্তু খেতে ভালো লাগে। আর বেশি কর্নফ্লাওয়ার দেবেন না, তাহলে কিন্তু জেলি জেলি হয়ে যাবে, তাহলে খুব বাজে লাগবে খেতে। তাই দেখুন আমি অল্প পরিমাণে কিন্তু কর্নফ্লাওয়ার ব্যবহার করলাম। এবারে আবার একটুখানি কিছুক্ষণ ফুটিয়ে নেবো আমি। কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এরপর দেখুন এর মধ্যে গোলমরিচের গুঁড়ো একটু ব্যবহার করছি। এতে কী হবে, স্যুপটা কিন্তু একটু ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগে এর জন্য। যেহেতু এর মধ্যে কোনো রকমের লঙ্কা বা কিছু ব্যবহার করিনি, তাই কিন্তু এর মধ্যে আমি একটু গোলমরিচ দিচ্ছি। আপনারা যদি বাচ্চাদের জন্য করে দেন গোলমরিচটা অ্যাভয়েড করতে পারেন বা অল্প সামান্য পরিমাণে দিতে পারেন। আমি একটু বেশি করেই ব্যবহার করলাম। এরপর এর মধ্যে আমি দেখুন এটা মিক্স করে নিলাম। নিয়ে এরপর আমি এর মধ্যে ধনে পাতা দিয়ে দিচ্ছি। ধনে পাতা দিলেও কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে স্যুপটাতে, আর টেস্টটাও কিন্তু অসাধারণ হয়। তো ধনে পাতাটাও দিয়ে দিলাম। এই স্যুপটা কিন্তু আপনারা যখন তখন বাড়িতে খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিতে পারেন। তো দেখতেই পেলেন কতটা সহজ পদ্ধতিতে আমি শেয়ার করলাম আপনাদের সাথে। আমার কিন্তু স্যুপটা একদম রেডি হয়ে গেছে। এরপর আমি সার্ভ করে নিচ্ছি। আর এই স্যুপটা কিন্তু বাচ্চাদের জন্য, বড়দের জন্য, সবার জন্য খুবই উপকারী। তো আপনারা এই রেসিপিটা বানিয়ে দেখবেন বাড়িতে একবার। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে। থ্যাংক ইউ।